লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হলো কলেমার ইমানের রশি। এটা একটা দড়ি, ইমানের রশি। এই ইমানের রশি কলেমা যে পড়লো আর বিশ্বাস করলো, তার গলায় আর হাতে আল্লাহ লাগাই দিলেন। লাগাই দিয়ে বললেন, এইটা হলো মদ, এইটা হলো জেনা, এটা হলো সুদ, এটা হলো ঘুষ, এটা হলো আইল ঠেলা, এটা হলো ওজনে কম দেওয়া, ওইটা হলো খাদ্যে ভেজাল দেওয়া। তিলকা হুদুদুল্লাহ, এই হলো আল্লাহর বর্ডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর বর্ডার। ফালা তাকরাবুহা, খবরদার এই বর্ডার ক্রস করা তো দূরের কথা, এর বাইরেও যেও না, এটার কাছেও যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তো ইমানের রশি দিয়ে আমাকে বাঁধা হয়েছে আর আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে ইসলাম। আমি ইসলামের কোনো খণ্ডিত অংশকে মানতে পারি না। নামাজ রোজা হজ যাকাত করব কোরআনের কথা মতো, আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গন ছেড়ে দেব নফসের উপরে, অন্য কারো উপরে। এটা আর যাই হোক মুসলমান হইতে পারবে না। এটার নাম ইসলাম নয়। বুঝে আসছে কথা? তাহলে ইসলাম গতানুগতিকভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম নয়, এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। গেল এক। 2 নম্বরে, এই কোরআন একে মনে করেছি ইবাদতের কিতাব। এখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এটা ইবাদতের কিতাব। আচ্ছা ভাই, আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করুন, আপনার সাধারণ জ্ঞানকে জিজ্ঞেস করুন। শুধু যদি নামাজ রোজা হজ যাকাতের কথা হয়, তাহলে তো এক পারা নাজিল করলেই হইতো। বলেন আপনারা, এক পারায় হইতো না? সেই তো বেশি, টু মাচ, নামাজ রোজা হজ যাকাত। কিন্তু কোরআন শরীফ সম্পর্কে কি এই কথা আছে যে হুজুররা, মৌলানা আলমগীর সাহেব আর সভাপতি সাহেব, এই যে মৌলানা যারা আছে, ওনারা ছাড়া সাধারণ মানুষের কোরআন ধরলে হাবিয়া দুজকে যাবে? আছে এরকম কথা? নাই। আল্লাহ তাআলা এটাকে বানাইছেন হুদাল লিন্নাস, মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। কাজে এটা, এর মধ্যে আল্লাহ সব বলেছেন। আমাদের কপাল খারাপ, যার জন্য আমরা এটা পড়ি নেই। যদিও পড়েছি, শুদ্ধ হয়নি, অশুদ্ধ তেলাওয়াত করেছি, পড়তেও জানি না, তেলাওয়াত তো জানিই না, বোঝা তো দূরের কথা। এই যে হাজারো হাজার মানুষ এখানে, আমি যদি জিজ্ঞেস করি কোরআনে কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন কয়জন, যদি হাত তুলতে বলি, তাহলে হাত কি বেশি উঠবে না কম উঠবে? আচ্ছা, তারপরে যদি বলি বিশুদ্ধ তেলাওয়াত কিছু জানলেন, কোরআন শরীফ বোঝেন কয়জনে, সূরা ফাতিহা কয়জনে বোঝেন, সামি আল্লাহু লিমান হামিদার অর্থ কয়জনে জানেন, সূরা কাউসার, সূরা মাউন, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এই যে নামাজগুলো ছোট ছোট সূরা দিয়ে পড়েন, এই সূরা বোঝেন কয়জনে? যদি হাত উঁচু করতে বলি, হাত কি বেশি উঠবে না কম উঠবে? আরও কম উঠবে। সেই জন্য আপনাদেরকে কষ্ট করে হাত উঠাইতে বললাম না, স্মরণ করবে আপনাদের। তাহলে কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক আসলে নাই, এটা ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কোরআন শরীফের সাথে সম্পর্ক হয় কখন? যখন আমাদের কেউ মারা যায়। মরে গেলে একটু কান খুলে শোনেন, মরলে পরে, আমি জানি না বগুড়ার অবস্থা কি, আমার পিরোজপুর, এই বরিশাল, বিভিন্ন এলাকায় দেখছি মানুষ মরে গেলে তখন হেফজখানা থেকে কিছু হাফেজ, কিছু মৌলানা মৌলবী দাওয়াত দেয়, মরালার সামনে নিয়ে ওইখানে বসে তেলাওয়াত করে। বগুড়ায় কি করে? হ্যাঁ, করে করে। আচ্ছা, এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, লোকটা তো মারা গেছে, লোকটা কি করছে? সে কি শুনতেছে? তো সে যখন শুনছে না, তখন তারে মরা মানুষটারে কোরআন শুনে লাভ কি? সুতরাং ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে, শ্রমিককে উপরে উঠায় দিয়েছে, সমস্ত মানবতার অধিকার দিয়েছে, সমস্ত ধর্মের অধিকার দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, অন্যের দেবদেবীকে গালি দিও না, কারো দেবতা দেবীকে গালি দিবা না, আল্লাহ নিষেধ করেছেন। কারো মন্দির, কারো প্যাগোডা, কারো গির্জা ভাঙবা না, আল্লাহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। এর চাইতে মানব অধিকার কোথায় পাবেন? ইসলাম যা বলেছে, না জানার কারণেই এক শ্রেণীর লোকেরা বোমা মাইরিয়া ইসলাম কায়েম করতে চায়। এ পাগলের চাইতেও ছাগল, এগুলো পাগলের চাইতেও ছাগল, অধম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল,
আপনাকে পাঠাইছি উপদেশক করে, আপনাকে দারোগা করে পাঠাইলে লাঠি মেরে মানুষ হেদায়েত করবেন কোনো প্রয়োজন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যারই খুশি আপনি তারে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক জোরে বলেন আল্লাহ, বলেন আল্লাহ, 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 তিনি হচ্ছেন একমাত্র মালিক হেদায়েতের। তো সেই জন্যে আমার ভূমিকা শেষ। 3টা জায়গায় যে ভুল করছিলাম এই ভুলগুলি সংশোধন করতে চাই। কোরআনটারে বুঝতে হবে। এখানেও একটা সমস্যা আছে। এক শ্রেণীর লোকেরা বলে কি যে কোরআন আমরা বুঝবো না, কোরআন আলেমদের কাম, আমরা এটা বুঝবই না। কোরআন ভুল যদি পড়ি আর ভুল অর্থ করি, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, এগুলো মৌলবীদের গাড়ি উঠায় দাও, আসো আমরা হাদিস পড়ি। আচ্ছা ভাই, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস কোরআনের কি ব্যাখ্যা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমরা যখন কোনো হাদিস বলি তখন তোমরা ধরেই নেবা এটা আমরা কোরআনের ব্যাখ্যা করতেছি। সুবহানাল্লাহ। এই কোরআনে নামাজের কথা আছে, নামাজের কথা আছে, কিন্তু জোহর কয় রাকাত, আসর কয় রাকাত, মাগরিব কয় রাকাত তা কি আছে? নাই। এই কোরআনে যাকাতের কথা আছে, কিন্তু সোনা কতটুক হলে, রূপা কতটুক হলে, দান কতটা হলে, গরু কতটা হলে দিতে হবে তা কি আছে এখানে? এখানে হজের কথা আছে, কিন্তু কয়বার তওয়াফ করবেন, রমি হেজার কিভাবে করবেন, সাফা মারোয় গিয়ে কি করবেন, উকুফে আরাফা কিভাবে করবেন তা কি আছে কোরআন শরীফে? নাই। কাজী ব্যাখ্যায় আপনি কখন যাবেন? যখন আসলটা পড়বেন। আপনার কাছে আসলের খোঁজ নাই, আপনি ব্যাখ্যা নিয়ে লাভালাভি করতেছেন, কি আশ্চর্য কথা। এই আক্কলের উপর আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আপনি হাদিসের কাছে যাবেন তো কোরআন পড়িয়া তারপরে যাবেন হাদিসের কাছে। আর আপনি যদি বলেন যে কোরআন আমরা বুঝবো না, কোরআন কঠিন, তাহলে আপনি শয়তানের একটা ওয়াসওয়াসায় পড়েছেন। যেখানে আল্লাহ বলছেন আমি সহজ করেছি, কে বলেছেন? আল্লাহ। বলেন আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে একই কথা 4 বার উচ্চারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোরআনকে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করার? আল্লাহ বলছেন আমি করছি সহজ, আর আমরা কপাল পোড়া, আমরা বলছি কোরআন খুব কঠিন, বুঝবো না, চলো যে আমরা হাদিস পড়ি। আশ্চর্য কথা। শয়তান তোমার কোরআন বুঝতে দেবে না, এই জন্য তো মানুষ কোরআন বোঝে না। শয়তানে কয় যে এ কোরআন বুঝবা না। কে কয়? শয়তানে কয় কোরআন বুঝবা না, সেই জন্য কোরআনে চুমা দেয়, মাথায় লাগায়, বুকে লাগায়। আচ্ছা, কোরআন বুকে লাগানো চুমা দেওয়া মোটেই নিষেধ নাই। আমি কোরআনে চুমা দেবো না, তো দেবো কিসে? কোরআনেই চুমা দেবো, এটা মাথায় রাখবো, বুকে লাগাবো, কিন্তু চুমা দেওয়াই কি সব? সব। এখন আমাদের কপালটা ফুটছে না এই পৃথিবীতে। আমি যদি প্রশ্ন করি বগুড়াবাসীকে, আমি জানি বগুড়ার লোকেরা খুবই সুশিক্ষিত, মার্জিত, সব দিক থেকে ভালো, আলহামদুলিল্লাহ। আমি যদি প্রশ্ন করি যে এই পৃথিবীতে সব থেকে লাঞ্ছিত, অবহেলিত, মার খাওয়া জাতি কোনটা? কি জবাব দেবে? মুসলমানেরা। ফিলিস্তিনে কারা মার খায়? আফগানেরা খায়, কাশ্মীর, বসনিয়া, চেচনিয়া, এরিত্রিয়া, সারা দুনিয়ায় মার খায় মুসলমানেরা। অথচ একটু লক্ষ্য করেন, অথচ পৃথিবীতে অন্তত 50টার মতো দেশ আছে মুসলমানদের করতলগত, হাতের মুঠায়। কটা দেশ? 50টা দেশ। পৃথিবীতে যে ওয়েলথ আছে, সম্পদ, এর 1/50 ভাগ, অর্থাৎ অর্ধেকেরও বেশি সম্পদ মুসলমানদের হাতে। পেট্রোল, গোল্ড, রাবার, কয়লা, সিলভার, কটন, এই উল্লেখযোগ্য সম্পদ মুসলমানদের হাতে। 1/50 ভাগ মুসলমানদের হাতে। পপুলেশনের দিক থেকে সারা দুনিয়ায় বর্তমান পপুলেশন হচ্ছে 600 কোটি। এই 600 কোটি জনগণের মধ্যে 1/4, অর্থাৎ 150 কোটি হচ্ছে মুসলমান।
দেশ হলো 50টা, সম্পদেরও অর্ধেকেরও বেশি আপনার, জনসংখ্যার দিক থেকে আপনি 1/4 পৃথিবী, অথচ আপনি জুতা খাওয়া, লাথি খাওয়া, মার খাওয়া, না খায় থাকা, কষ্ট করা আর স্বাধীনতা হারানো, সব জায়গায় বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত জাতি মুসলমান। এটা কেন? এটা এই জন্য যে আমাদের কাছে কোরআন আছে, সেই জন্য আমরা আমাদের ইজ্জত হারাইছি? হ্যাঁ, দেখেন আল্লাহ কি বলেন, কি মজার কোরআন। আহারে জাতি, যেই জাতিরে আল্লাহ বানালেন শ্রেষ্ঠ জাতি, সেই জাতি আজ নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, তহা, হে নবী, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনার কষ্ট হবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এর জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট পাবেন। এটা কি? ইল্লা তাযকিরা, এটা একটা নসিহত, এটি একটি উপদেশ। লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য নসিহত। আর এই নসিহত যারা মানবে তাদের কপাল খুলে যাবে। তো কপাল যদি আজ আমার পুড়ে থাকে, তাহলে কোরআন ছেড়েছি তাই কপাল পুড়েছে। এই পোড়া কপাল কি জোড়া লাগাতে চান? পোড়া কপাল জোড়া লাগাতে চান? কারা কারা চান দেখি তো, পোড়া কপাল জোড়া লাগাইতে চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পোড়া কপাল যদি জোড়া লাগাতে চাই তাহলে সুপার গ্লু মাখলেই হবে নাকি? সুপার গ্লুতে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমি কোন জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্যই নিজেরা পরিবর্তনের জন্য সচেষ্ট হয়। তোমরা যদি তোমাদের ভাগ্যকে পরিবর্তনের জন্য সচেষ্ট হও, তাহলে আমি তোমাদেরকে ভাগ্য পরিবর্তন করে দেব। সাল্লাম একটি অধপতিত সমাজকে কি করে চরিত্রবান বানানো যায়, কিভাবে ভালো বানানো যাবে, যেই জাতি চুরি করে, ডাকাতি করে, জেনা করে, ব্যভিচার করে, মানুষের মর্যাদা যেই জাতির ভিতরে নাই, এই জাতির ভাগ্য কেমনে ভালো হবে? হেরা পাহাড়ে বসে তিনি চিন্তা গবেষণা করতে লাগলেন। 40 বছর বয়স যেদিন পূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন। হেরা পাহাড় থেকে কোরআনের আয়াত নিয়ে তিনি দুনিয়ায় অবতীর্ণ হলেন, দুনিয়ায় এলেন। কোরআনের সংস্পর্শে যারা এলো, জিরোগুলি সব হিরো হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর, হযরত ওমর, যিনি আল্লাহর নবী হত্যা করতে আসছে, সাধারণ মানুষ না, আল্লাহর নবী হত্যা করা কত বড় কঠিন কাজ। সে রাসূলকে হত্যা করতে আসছে। এই কোরআন যখন তেলাওয়াত শুনলেন, এই জায়গাটা ঠিক আমি যেখান দিয়ে তেলাওয়াত করতেছি, এই জায়গাটা তিনি তেলাওয়াত শুনছিলেন, জীবনের পরিবর্তন হয়ে গেল। তিনি চিন্তা করলেন, এই কথা তো মানুষের কথা হইতে পারে না, এত সুন্দর মানুষ বানাবে কি করে? এটা তো আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। পৃথিবীতে সব জিনিসের নকল বেরোয়, আসল বেরোবার আগেই নকল বেরোয়। আর নকলে তো বাংলাদেশ ভালো চ্যাম্পিয়ন। পৃথিবীতে সব জিনিসের নকল আছে, আছে না? কিন্তু কয়েকটা জিনিসের নকল নেই। তার মধ্যে একটা হচ্ছে কোরআন। আল্লাহর পক্ষ থেকে একটি শব্দ পৃথিবীর মানুষের জন্য আর আসবে না। আর যে আসবে না, সেই জন্য আল্লাহ তাআলা এটা হেফাজতের দায়িত্ব নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। প্রিয় ভাই সব, কোরআনের কথা বলতে বলতে আমি তো শেষ করতে পারবো না। জীবনে বয়স তো কম হলো না, 70-এর কাছাকাছি চলে এলো।
এই 70-এর কাছাকাছি বয়সের অর্ধ শতাব্দী, প্রায় 50 বছর কোরআনের খেদমতে নিয়োজিত আল্লাহ রাখছিলেন। দেশে বিদেশে পৃথিবীর 5টি মহাদেশের অন্তত 50টিরও বেশি দেশে কোরআন নিয়ে দৌড়াইছে, ছুটে বেড়াইছে। এই কোরআন শুনে পর্যন্ত যারা মুসলমান হলেন আল্লাহর গোলামের হাতে, তাদের সংখ্যা 600-র কাছাকাছি হয়ে গেছে। এই কোরআন শেষ করতে পারবেন না আপনি। দুনিয়ার কোনো মুফাসসির বলতে পারবে না আমি যে তাফসির করলাম আর লাগবে না, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড লাস্ট, এরপরে আর লাগবে না। কেউ বলতেও পারে না, কেউ লিখতেও পারে না। কারণ আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, সূরা কাহফে বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলুন, তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আর সেই কালিগুলি যদি দিয়া আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। যুবকদের বেশি করে কোরআন পড়া দরকার, কোরআন বোঝা দরকার, কিন্তু তা পড়তে দেওয়া হয় না, বুঝতে দেওয়া হয় না। ওরা তো যুবক মানুষ, বোঝে না। গল্পের বই কেনে, নাটক, উপন্যাস, এই নাটক উপন্যাস গল্পের বই, ওতে আছে কি? একটু পরে তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো। যত বড় লেখক, আমি নাম নেব না কোনো লেখকের, বহুত বড় বড় লেখক আছে, তাদের লেখা নভেল, নাটক ইত্যাদি, এত বড় বড় বই, রচনাবলী, এগুলো পড়ে। ওর মধ্যে আছে কি? রাজার মেয়ের সাথে কোতোয়ালের ছেলের প্রেম হলো, সেই প্রেম ক্রমান্বয়ে গভীর থেকে গভীরতর, তারপরে SMS করলো, এরপরে বিশ্ব ভালোবাসা দিবসে রমনা বটমূলে দেখা হলো, তারপরে কি হলো, তারপরে কি হলো, তারপরে সব শেষ হলো। কিন্তু একটা রোমান্স, একটা রোমান্স। পয়সা খরচ করে যে বইটা পড়লা, কি শিখলে? 250-300 টাকা দিয়ে প্রিয় লেখকের লেখা বই কিনছো, আরে কিচ্ছু পাও নাই, কিচ্ছু নাই। 0 + 0 + 0 + 0 ফ্রম বগুড়া টু গাবতলী, কিছু নেই। আর কোরআন শরীফ পড়ো, প্রত্যেকটা লাইন তোমাকে সোনার টুকরা বানায় দেবে। আরে কোরআন শরীফ। হযরত ওমর বলেন, জাহালাতের সময় আল্লাহর নবীকে লাঞ্ছিত করার জন্য আমি হারাম শরীফে প্রবেশ করলাম। আমি দেখতে পেলাম তিনি নামাজ পড়ছেন। মনে মনে ভাবলাম, নামাজের সময় কিছু করব না, নামাজটা শেষ হয়ে যায়। রাসূল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, শব্দ করে আওয়াজ করে তেলাওয়াত করতেছিলেন। আমি পেছনে দাঁড়ানো, নামাজ শেষ হলেই টর্চার করব। তেলাওয়াতে এত মজা লাগলো, মজা তো লাগবেই, একে তো কোরআন, আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি মজা! যার উপরে নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করছেন। হযরত ওমর বলেন, তেলাওয়াত শুনে মনটা পাগল হয়ে গেল। মনে মনে ভাবলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কোনো কবির সাথে চলাফেরা করেন নাই। নিশ্চয়ই কোনো জিন তাকে, রাতের বেলায় কোনো জিন তাকে শিখায় দিয়েছে, নইলে মিলায় মিলায় কিভাবে বলে, এটা বোধহয় কোনো জিনের কথা হবে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম গণক হয়ে গেছেন, তখন আমি শুনতে পেলাম তিনি তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়। আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, আমার কাছে মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি আশ্চর্য! মনে মনে যা চিন্তা করি তারই জবাব আসে। আচ্ছা, এটা জেনের কথা নয়, কবির কথা নয়,
গণকের কথা নয়, তবে এটা কি? যেই না মনে আমার প্রশ্ন উদয় হলো, তবে এটা কি? অমনি রাসূল আবার তার তেলাওয়াতের মধ্যে তিনি রাসূল তেলাওয়াত করতেছেন, তিনি তো জানেন না যে পিছনে উমর দাঁড়াইয়া অঙ্ক মিলাইতেছে। সুবহানাল্লাহ, এ কুদরত কার? রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ ওমরাইনের জন্য তো, দুই ওমরকে আল্লাহ তুমি ঈমান আনার তৌফিক দিয়ে দাও। দুই ওমর, এক ওমর হলেন ওমর ইবনুল খাত্তাব, আর আরেকজন হলো ওমর ইবনুল হিশাম আবু জাহল। কোরআন একখান কিতাব, বিশাল বিপ্লব করেছে, রিভলিউশন, ইনকিলাব করেছে একখানা কিতাব। যারা চুরি করতো, ডাকাতি করতো, যৌন চাহিদা মেটাবার জন্য একটা মেয়ে লোক দরকার, সেই মেয়ে লোকটা কার বউ, কার মা, কার মেয়ে দেখার কোনো চিন্তাই করতো না, তারা সে কামটা করতো। মানুষকে কেন হত্যা করব না, অমুকের সম্পদ কেন লুট করব না, এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের মাথায় ঢুকতো না। এইরকম একটা জাতি চুরি করতো, ডাকাতি করতো, মরুভূমির মধ্যে উট চড়াইতো। এই কোরআন মরুভূমির রাখালদেরকে দিগ্বিজয়ী সেনাপতি বানায় দিল। এই কোরআন মরুভূমির উটের রাখালদেরকে, ভেড়া দুম্বার রাখালদেরকে ন্যায় বিচারক বাদশা বানায় দিল, বিচারপতি বানায় দিল। আস্থা দুনিয়া, অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এনে দিল। সুবহানাল্লাহ, এই সেই কোরআন, যে কোরআনকে তোমরা ছেড়েছো, যে কোরআনকে আমরা ছেড়েছি। কোরআন বুঝতে চেষ্টা করিনি। এ কোরআনের নাম কোরআন, এটার নাম কি? এটার নাম কোরআন, এটার নাম হুদা, এটার নাম শিফা, এটার নাম জিক্র, এটার নাম নূর, এটার নাম তানজিল, এর নাম কিতাব। এই নামগুলি কি আমার বাপের বানানো? আমার বানানো? এই নামগুলি কার? আল্লাহ তাআলা। ওয়াল্লাহি আমি আপনাদেরকে আমার বাপের গল্প শুনাইতে আসিনি, আজে বাজে গাঁজাখুরি কিস্সা কাহিনী শুনাইতে আসিনি। কোরআনের ওয়াজ করে তো কুল পাইনি। এক শ্রেণীর লোক আছে যারা ওয়াজ করতে আসা আজে বাজে গল্প কিস্সা কাহিনী বলে মানুষ কান্দায় টান্দাইয়া তারপরে সর্বনাশ করে থুয়ে গেল। অনেক রাত শুনলো ওয়াজ, বাড়ি যখন যায় লোকেরা জিজ্ঞেস করে এত রাত কোথায় ছিলাম? অমুক জায়গায় গেছিলাম। কেন? ওয়াজ শুনতে গেছিলাম। কি ওয়াজ? আর সাংঘাতিক ওয়াজ। কে ওয়াজ করলো? ও সাংঘাতিক বক্তা। তাছাড়া ভাই সবই যখন সাংঘাতিক, কি শুনলা তার দুই একটা আমার শোনাও না। কই এত সময় শুনছি, তার একটা কথাও যদি আমার মনে থাকে। তো এগুলোর তো কোনো দাম নেই। ওয়াজ হচ্ছে, যুবকরা আসে না কেন? তাফসীর শুনতে আসে। সাধারণ ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিল যারা করে যাইতে চায় না, কারণ ওখানে নাই কিছু সারবত্তা। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায়, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আচ্ছা, কোথায় পাইছেন? আছে কোথাও নবীর জীবনে এরকম ঘটনা কোথাও হয়েছে? নবীর নামে, রসুলের নামে আন্দাজে বানাইয়া বানাইয়া কান্দার ভান করে মানুষ কান্দাইয়া তারপরে সর্বনাশ করে ধুয়ে। আর ইয়াং জেনারেশন যারা বিজ্ঞান পড়ে, যারা ইতিহাস পড়ে, ভূগোল পড়ে, যারা ইন্টারনেট দেখে, ওয়েবসাইট দেখে, কম্পিউটার ব্রাউজিং জানে, তারা কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, ওয়েবসাইট, এই জগতের মানুষ তারা যখন এইসব পেশা কাহিনী শুনে তা কয় যে এ তো আদম আলাইহিস সালামের যুগের কথা কয়, এগুলো শুনে আমাদের লাভ নেই। ওরা মনে করে ইসলাম মানে সেকেলে, ইসলাম মানে হচ্ছে এই মধ্যযুগীয় ব্যাপার স্যাপার, এর মধ্যে কিছু নেই। কিছু আছে কিনা কালকে শোনাবো ইনশাআল্লাহ। এর মধ্যে কোন বিজ্ঞান চাও? কি চাও তোমরা? কি শুনতে চাও? তো একটা ডিসি অফিসের সামান্য একটা চিঠি, এসপির অফিসের একটা সামান্য চিঠি, কোর্টের দুদকের একটা চিঠি বোঝার জন্য এত পেরেশানি হয়? অত বড় আকাশটার মালিক, জমিনের মালিক, আমার মালিক একখানা চিঠি দিয়েছেন, নাম কোরআন শরীফ, এইটা জানার জন্য আগ্রহ সৃষ্টি হলো, পেরেশানি হলো না? আহারে পোড়া কপাল। সারাটা জীবন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়লাম, অর্থও জানি না, ব্যাখ্যাও জানি না। আহারে কপাল, বদকিসমত এই জাতি। এই কোরআনের, এ কিতাবের যতগুলি নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে কোরআন। এটাকে আমরা হুদা যদি বলি অনেকে চিনবে না, ওই কি এর হুদা? হুদা মানে বরিশালে ওদিকে হুদা মানে খালি, হুদাহুদি বলে। হ্যাঁ, হুদা। এখানে কি বলে? আচ্ছা, না বললেও কোনো এক সময় বলবেন।
তো হুদা বললে বুঝবে না, তানজিল বললে বুঝবে না, নূর বললে বুঝবে না, সেবা বললে বুঝবে না। সব থেকে কোন নামে চেনে এটাকে? কোরআন। তারপরে ফোরকান বললেও চেনে। তারপর চিন্তা করে ফোরকান তো 4 কান, এটা কি? ওটাও বুঝবে না। কোরআনই ভালো করে বুঝবে। তার প্রথম নামটাই হলো কোরআন। কোরআন মানে কি? কোরআন শব্দের অর্থ হচ্ছে বহুল পঠিতব্য, বহুল পঠিত, যা বারবার পড়তে হয়। এই যে নাম, সার্থক নাম, কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে পৃথিবীতে এরকম একখান বইয়ের নাম আপনি বলেন। বললে আমি পুরস্কার দিয়ে যাব। নাই, পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআন শরীফ পড়া হয় না। ভাবতে পারেন যে আমার এখানে যখন রাত 1টা বাজে তখন তো সারা দেশ ঘুমাই গেল, তখন কোরআন শরীফ কিরা পড়ে? আরে ভাই, আপনার এখানে যখন রাত 1টা, আমেরিকায় তখন দিনের 1টা, ওরা তখন জোহর পড়তেছে। আপনার জোহর আরেকজনের আসর, আপনার এশা আরেকজনের ফজর। সারা পৃথিবীতে সময়ের এই যে ক্লাইমেট এবং টাইম, এই টাইমের যে পরিবর্তন, সময়ের পরিবর্তনের ভিত্তিতে পৃথিবীতে একটা মুহূর্ত এমন নাই যে পৃথিবীর কোথাও না কোথাও কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে, ট্রান্সলেটেড হয় বিনা মূল্যে, ফ্রি অফ কস্ট, বিনা মূল্যে 30টা ভাষায় তর্জমা তাফসীর হয়ে সারা পৃথিবীতে প্লেন ভর্তি করে দুনিয়া ছড়ায় দিচ্ছে বাদশা ফাহাদের প্রেস থেকে। আল্লাহ, তুমি তার বেহেশতের বড় বেহেশতের মর্যাদা সম্পন্ন জায়গায় জান্নাতুল ফেরদাউসে তুমি তাকে মেহমান বানায় নাও। আমি বলতেছিলাম ফাহাদের ফজিলত বলছিলাম, বলছি যে কিসের ফজিলত? কোরআনের ফজিলত। এর থেকে বেশি পড়া হয়েছে এমন কিতাব দুনিয়ায় নাই, এর থেকে বেশি ছাপা হয়েছে এমন কিতাবও পৃথিবীতে নাই। আরও একটা চ্যালেঞ্জ শুনুন, পৃথিবীতে এমন কোনো উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআন শরীফ ছাপা হয় নাই, অর্থাৎ কোরআনের তর্জমা হয় নাই। তবে কোরআন কোনো অবস্থাতেই বাংলায় উচ্চারণওয়ালা কোরআন শরীফ আপনাদেরকে না কেনার জন্য আমি অনুরোধ করব। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, বাংলা উচ্চারণে কোরআন শরীফ পাওয়া যায় বাজারে, তারা এটা কেনেন। আপনাকে বুঝতে হবে এটা আরবি ভাষা, এটা ইংরেজি নয়, ফার্সি নয়, উর্দু নয়, নাগরি নয়, হিন্দি নয়, রোমান নয়, ইটালিয়ান নয়, ফ্রান্স নয়, এটা আরবি। এটা কি? এর প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন আছে, তাজবিদ আছে, উচ্চারণ পদ্ধতি, মাখরাজ, উচ্চারণ পদ্ধতি আলাদা। আপনি যদি রাসূলুল্লাহ বলেছেন যে কেউ তো এমন আছে কোরআন পড়ে আর কোরআন তারে লানত করে, সুতরাং বাংলায় লেখা এটা আপনি পড়বেন না। আপনি কোনো আলেমের কাছে যিনি বিশুদ্ধ তেলাওয়াত করে তার কাছ থেকে তেলাওয়াত করবেন, তা না হলে পরে মারাত্মক ভুল হবে। কি ভুল হবে? যেমন দেখেন আরবিতে জাল, জিম, ঝা, জ, এই কতগুলি অক্ষর আছে। এর উচ্চারণ কি দিয়ে করবেন? বর্গ জ দিয়ে করবেন, অন্তর জ দিয়ে করবেন, আর তো নয়, শেষ। কিন্তু উচ্চারণ সঠিক হবে না। তোয়া, জোয়া, আইন, অফ, এর উচ্চারণ আপনি কিভাবে করবেন? ছোট কাপের উচ্চারণ না হয় একটা ক দিলেন, বড় কাপের উচ্চারণ যদি 50টা ক এক জায়গায় লাগান, তো আপনি কক কক করতে করতে তো মুরগির মতো খালি থাকবেন, উচ্চারণ তো হবে না। কুল মানে হচ্ছে বলো, আর কুল মানে খাও। তো কুল হুয়াল্লাহু আহাদ, বলো হে নবী আল্লাহ একক। এখন আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ হবে খাও, আল্লাহ এক। বলেন নাউযুবিল্লাহ। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইদা জা নাসরুল্লাহ, সদের উচ্চারণ আলাদা। আপনি যদি সদের উচ্চারণ জানেন না, আপনি বললেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তাহলে নুন সিন রা হলো, অর্থ দাঁড়ালো কি? ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ অর্থ হলো যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আর ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ যদি বলেন, তার অর্থ দাঁড়াবে আল্লাহর পক্ষ থেকে যখন শকুন আসবে। দেখছেন কত পরিবর্তন হয়ে গেল। এই জন্য কোরআনকে আপনাকে প্রথমে শিখতে হবে, কোরআনকে বুঝতে হবে। আল্লাহর নবী বলেছেন, এই কোরআনকে আমি যখন
জেন সম্প্রদায়ের সামনে আমি যখন কোরআনে কারীমকে তেলাওয়াত করেছি, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, জেন সম্প্রদায়ের সামনে আমি যখন তেলাওয়াত করেছি, আমার মুখে তেলাওয়াত শুনে তারা বলেছে আমরা এক আজব ধরনের, আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। ইয়াহদি ইলা রুশদি ফামান্না বিহি, এ কোরআন যে শুনে কোরআন থেকে হেদায়েতের রাস্তা দেখায়, আমরা কোরআন শুনলাম আর ঈমান আনলাম। নবীজি বললেন জেনেরা আমার মুখে তেলাওয়াত শুনে তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ছেলেটারে এখন কিন্তু ছেলেপেলেরা কোরআন শরীফ পড়ার সময় পায় না। এই যে দাড়ি পাকা যত লোক আছে, আমার মতো দাড়ি পাকা লোক যারা আছে, আপনারা বলেন আপনাদের ছোটবেলায় এমন কোন মুসলমানের বাড়ি কি ছিল যেখানে ফজরের পরে কোরআনের তেলাওয়াত শোনা যায় নাই? এমন কোন বাড়ি? প্রত্যেক বাড়িতে কোরআন তেলাওয়াত হতো ফজরের পরে, সুবহানাল্লাহ বললেন। এখন কি আপনি 100 বাড়ি পাবেন যেখান থেকে সকালবেলায় কোরআনের আওয়াজ আসবে? নাই। কোরআনের আওয়াজ পাবেন কি করে? রাত 12টা 1টা 2টা পর্যন্ত ডিশের ঠেলায় অস্থির, কত রকমের ছবি, নানান ধরনের। এই ছবিগুলো দেখতে দেখতে রাত 2:30 3টা হয়ে গেল। এরপরে ফজরের নামাজ নাই, ফজরে ঘুম উঠল গিয়ে বেলা 9টার সময়। আর ওই যে বাচ্চা ছেলেটা কি বুদ্ধি করেছে, কারাই বুদ্ধি দিছে আল্লাহই জানে। কিন্ডারগার্টেন স্কুল যত আছে, নার্সারি গ্রুপের ছেলে, প্লে গ্রুপের ছেলে, সব বাচ্চাগুলার ক্লাস হলো 7টার সময়। মা তারে উঠায়, বাচ্চা কান্দে, উঠতে চায় না, জোর করে পাঠায় দেয়, ব্যাগ একটা ঘাড়ে ঝুলায় দেয়। বাচ্চার গায়ে ওজন যত, তার থেকে বইয়ের ওজন বেশি। চলে গেল স্কুলে, কানতে কানতে গেছে, ঘুম নষ্ট হয়েছে। বড় ছেলেদের ক্লাস শুরু হয় 11টায়, আর ছোট বাচ্চাদের ক্লাস শুরু হয় 7টায়। আমি জানি না এটা কি চিন্তা করে তারা করছে, তবে বুঝতে পারি কোরআন শিক্ষার পথ নাই, কোরআন শিক্ষার পথ নাই। এরপরে বলা হচ্ছে, এখন নতুন করে বলা হচ্ছে যে ক্লাস 8 পর্যন্ত ধর্ম শিক্ষা এটা অপশনাল, ঐচ্ছিক। আমি বলতে চাই হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, মুসলমান হন, ধর্মীয় শিক্ষা বাচ্চা অবস্থা থেকে বাধ্যতামূলক করুন। ক্লাস 8 পড়বে যে বাচ্চা, তার বয়স কত বলেন আন্দাজ করে? 12 13 14 বছরের ছেলে 14 বছর বয়স পর্যন্ত আলিফ জাওরা বাজাবার বা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, নবীও চেনে না, সাহাবীও চেনে না। 8 বছর ক্লাস 8-এ 12-14 বছরের সময় আপনি তাকে কায়দা দেবেন, নাম পড়া দেবেন, সে পড়বে না, বেকায়দা হয়ে যাবে, ওই কায়দার কাম করবে না। তখন তার কোনো গরজ হবে না আলিফ জাওরা বাজাবার পড়ার। আহারে, তা আপনার কলিজার টুকরা সন্তান কোরআন থেকে বঞ্চিত, আপনার মেয়ে কোরআন থেকে বঞ্চিত, আপনার বাচ্চা কোরআন থেকে বঞ্চিত, আপনি নিজেও বঞ্চিত। শুধু একটা মাস আমরা বেছে নিয়েছি। আমার এই কথা বলতে গিয়ে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা একটা মাস বেছে নিয়েছি, রমজানের মাস কোরআন পড়ি, জুলে জুলে কোরআন পড়ি, সকলে কোরআন শরীফ পড়ে। আর রোজার পরে বন্ধু বান্ধব নিয়ে বসে, ভাই আমার পুত্রবধূ 7 খতম, আমার মেয়ে 9 খতম, আমার স্ত্রী 13 খতম, আর আমি এমনিতেই খতম। আচ্ছা, কোরআন শরীফ কি খতম করার জন্য আসছে? একটা হাদিস আমার দেখান, একটা হাদিস শোনান, একটা হাদিস শোনান। কোরআন শরীফ খতম করার জন্য নাজিল হয়েছে, কোরআন শরীফ বোঝার জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোন কোন সালেন জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে, 2টা কাজ যদি করে, আমার উপর ঈমান আনবে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের সব বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। এরকম আসতে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন বলে ওয়াদা করেছেন, এই কোরআনটা মানতে হবে। তো মানবেন কি করে? আগে তো বুঝতে হবে, তবে না মানবেন। বুঝিই তো না, তো মানব।
সত্য কিনা বলে? খালি খতম করে, বিপদ আপদ আসলে খতম করে, আর অনুষ্ঠানের শুরুতে বরকতের জন্য তেলাওয়াত করে। দোকান ওপেন করবে, ওইখানে একটু তেলাওয়াত করে, তোমার একটু তেলাওয়াতের জন্য। আর ওই দোকান ওপেন করবা, জনসভা শুরু করবা, সেই জন্য একটু তেলাওয়াতের জন্য আল্লাহ কোরআন শরীফ নাযিল করছে। কাম নাই আর কিছু। তো আল্লাহ তাআলা দুনিয়া শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ নবী বলছেন, ওয়ামান হাকামা বিহি আদালাত, আর এই কোরআন দিয়া যে বিচার ফয়সালা করবে সেটাই হবে সঠিক বিচার। এর থেকে ইনসাফপূর্ণ, এর থেকে জাস্টিস আর কিছুই হতে পারে না। জাস্টিস হচ্ছে কোরআন দিয়ে বিচার করা। কি দিয়ে বিচার করা? এখানে সব আছে। সন্ত্রাসীদের বিচার কিভাবে করবেন, মদখোরের বিচার কিভাবে করবেন, চোরের বিচার কেমনে করবেন, ডাকাতেরটা কেমনে করবেন, আছে না সব কোরআন শরীফে? আছে। অনেকে আন্দাজে বলছেন আছে, আর অনেকে বোঝেন না, সেই জন্য বলেন নাই, জানেন না। কোরআন শরীফ পড়েন, সব বুঝতে পারবেন। এর মধ্যে সব কিছুই আল্লাহ তাআলা বলে দিয়েছে। বিচারটা যাতে সঠিক হয় সেজন্য ন্যায় বিচারের প্রতীক বলা হয় কোন জিনিসটাকে? একটু বলেন তো, পরীক্ষা দিলে আমি আপনাদের পরীক্ষা নিচ্ছি। হ্যাঁ, দাড়িপাল্লা। যারা বলতে পেরেছেন গোল্ডেন 5, আপনারা বলতে পেরেছেন যে ন্যায় বিচার, বিচারটা ন্যায় হলো কিনা তার মানদণ্ড হচ্ছে মিজান, দাড়িপাল্লা, যা দিয়ে মাপা হয়। ইনসাফ কি মুকদ্দাস তারাজু, এটা হলো ইনসাফের জন্য পবিত্র মিজান। এই মিজান দুনিয়াও লাগবে, আখিরাতেও লাগবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মিজান রেখেছেন। এখন আমি এটা প্রায় বলে থাকি যে বিচারটা কিভাবে হবে। একজন আর একজনের একটা চোখ তুলে ফেলেছে, এগুলো তো করে আজকাল, প্রায় শুরু হয়ে গেছে। চোখ উঠাই ফেলায়, হাত ভাঙে ফেলায়, পাও ভাঙে ফেলায়, কয় যে আমাকে সাথে না থাকলে ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দেবে। তো ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দিল, হাঁটবে কেমন? কি অন্যায় কথা। তো একজন যদি আরেকজনের ঠ্যাং ভাঙ্গে, আমাদের দেশে যে প্যানেল কোড আছে, যে বিচার আছে, এই বিচার পদ্ধতিতে প্রচলিত আইন অনুযায়ী 2 বছরের জেল হলো, আর ধরেন 50,000 টাকা জরিমানা হলো। এখন এই বিচারটা সঠিক হলো কিনা সেটা বোঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার এক পাশে রাখেন বাঙ্গা ঠ্যাং, আর এক পাশে রাখেন 2,000 টাকা আর 6 মাসের জেল। এবার দাড়ি ধরে টান দেন, সমান হবে? যদি জেলের মাত্রা আরো বাড়াই দেই, জরিমানার মাত্রা আরো বাড়াই, হবে না। কি হলে হবে? আর একখান ঠ্যাং। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, জানের বদলে জান। এখন একখান ঠ্যাং ভাঙছে, ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দেন, আর যে ভাঙছে ওর ঠ্যাং ভাঙ্গে আর এক পাল্লায় দেন, দাড়ি ধরে টান দেন, সমান সমান হয়ে যাবে। ওমান হাকামা বিহি আদালা। সৌদি আরবে যায় দেখেন, রাজতন্ত্রের সাথে আমাদের বিরোধ আছে, ইসলামের বিরোধ। রাজতন্ত্র আমরা মানি না, ইসলামও মানি না, সেটা ভিন্ন কথা। কিন্তু সেখানে কোরআনের কিছু আইন চালু আছে। এই যে হারাম শরীফে গেছেন না আপনারা অনেকে, যারা যাইতে পারেন নাই, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেন। অন্তত কাবা শরীফ, সুবহানাল্লাহ, এটা দেখার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দেন। এই কাবা শরীফে যখন আজান হয়, আমি দেখছি যে আল্লাহ মানুষের পরীক্ষায় ভালাইছে। এই কাবা শরীফের চতুর্দিকে এত সব দোকান, হায় হায় রে, কি সব দোকান। বাইতুল মুকাররমে নিউ মার্কেটে যতগুলি সোনার দোকান আছে, সব সোনা এক জায়গায় করলেও ওর একটা দোকানের সোনার সমান হবে না। ইলেকট্রনিক্স গুডস, নানান ধরনের কাপড়, নানান ধরনের আপনার বিভিন্ন রকমের শৌখিন দ্রব্যাদি, অভাব নাই। চতুর্দিকে দোকান খোলা, আজান হয়ে গেল, সব দোকান বন্ধ হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আজান হয়ে গেল। আপনি যদি 5 লক্ষ রিয়ালের খরিদ্দার হন, আপনার কাছে বিক্রি করা হবে না, আজান হয়ে গেছে।
দোকান বন্ধ। তাদের এই ঈমান আছে, এই 5 লক্ষ নিলাম না, আমি আল্লাহর নামাজের জন্য হারাম শরীফে যাচ্ছি, 10 লক্ষ রিয়ালের খরিদ্দার আল্লাহ নামাজের পরে আবার দিয়ে দেবে। আল্লাহ দেন। দোকানগুলো বন্ধ হয়ে গেল, তারপরে নামাজের পর সব দোকানে আসলো। তা আমি যেটা দেখলাম যে এখানে আল্লাহ তাআলার কি মেহেরবানি, মানুষে আল্লাহ পরীক্ষা ফেলাইছে। একদিকে কাবা শরীফ কালো কালো একটা ঘর, এই ঘরটার কোনো শৈল্পিক সৌন্দর্য নাই, কালো পাথর দিয়ে করা আর কালো গেলাপ দিয়ে ঢাকা। কিন্তু আমি জীবনে আল্লাহ আমাকে বহুবার নিয়েছেন, বহুবার নিয়েছেন। কাবা শরীফের দিকে যখন চোখ পড়ে আমার কাছে মনে হয় যেন সারা পৃথিবীর সব সৌন্দর্য কাবার গায়ে লাগানো, এবং মোস্ট পাওয়ারফুল ম্যাগনেটিক জিনিস দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। দেখলেই মনে হয় আমাকে ডাকতেছে, আমার কাছে আয়, আমার কাছে আয়। সুবহানাল্লাহ। একদিকে একটা কালো ঘর, আর একদিকে সোনার দোকান, কম্বলের দোকান, জায়নামাজের দোকান, তসবির দোকান, আতরের দোকান। মানুষে আল্লাহ ইমানের পরীক্ষা ফেলাই দিয়েছে। এই কালো ঘরটা দিয়ে তাকায় থাকো, না নামাজ পড়ে সালাম দিয়ে সব দোকানে চলে যাও। এটাও দেখতে চান না। বহু লোক আছে যারা নামাজ পড়ে, এখানে অনবরত 120টা রহমত নাজিল হয়। কয়টা? 120টা রহমত অহরহ নাজিল হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। যারা তাওয়াফ করতে থাকবে তারা পাবে 60টা, যারা নামাজ পড়বে তারা পাবে 40টা, আর যারা তাকায় থাকবে, শুধু ঘরের দিকে তাকায় থাকবে, তারা পাবে 20টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, নারী আর পুরুষ, কি সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আপনি কয় জায়গায় দেখবেন। নানান রঙের মানুষ আসতেছে, পূর্ণিমার চাঁদকে হার মানায় দিতে পারে এইরকম সুন্দরী নারীরা আসতেছে। রাত 3টা 3টার সময় সুন্দরী, পরমা সুন্দরী যুবতী নারী কোন পুরুষ সঙ্গী ছাড়া একাকিনী চলে গেল, কাবা শরীফ তাওয়াফ করলো, লাখো পুরুষের মধ্য দিয়ে নামাজ পড়লো, তেলাওয়াত করলো, মোনাজাত করে ফিরে গেল। কোন পুরুষের বাবার হিম্মত নাই, একবার চেহারা দেখেছে, ভালো লেগেছে বলে দ্বিতীয়বার চেহারা উপভোগ করার জন্য নারীর দিকে আর তাকায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর কত জায়গা ঘুরলাম, দেখা যায় বড় বড় অনুষ্ঠান থেকে নারীরা নির্যাতিতা হন, হারায় যান, সম্ভ্রম হারান। হাজার হাজার বছরের ইতিহাস। মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে, মুজদালিফা থেকে একটা নারী ঘটিত দুর্ঘটনা ঘটেছে বলে কোনো খবর কানে আসছে? আমাদের পিতা আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর বানিয়ে বলেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনান। আল্লাহ তাআলা, আয় আমার রব, তুমি এই ঘরটাকে, এই শহরটাকে নিরাপত্তার শহর বানিয়ে দাও, নিরাপত্তার শহর বানাও। দোয়া কি কবুল হয়েছিল? হ্যাঁ, কবুল হয়ে সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে তারই নিরাপত্তা দেবে। এই নিরাপত্তার শহর পৃথিবীতে আর কোথাও নেই। জাতিসংঘের 50 বছর পূর্তি উপলক্ষে ইয়াসির আরাফাত গিয়েছিল জাতিসংঘে, কমনওয়েলথ। তখন আমার মাহফিল ছিল নিউ ইয়র্কে, ম্যানহাটনে। ইয়াসির আরাফাতের নিরাপত্তা দেওয়ার জন্য ওদের হাতে যত যা ছিল সব ব্যবস্থা করেছে। তারপরেও এই নিউ ইয়র্ক শহরে মানুষের নিরাপত্তা নাই, চুরি ডাকাতি খুন অহরহ হচ্ছেই। আমেরিকার 52টা স্টেটের মধ্যে শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে 24 ঘন্টায় যে অপরাধ হয়, সৌদি আরবে সারা বছরও তা হয়। এই কোরআনের আইনের কয়েকটা আইন মানে, সব এখনো মানে না, মানে ইমপ্লিমেন্ট এখনো হয়নি। কিন্তু কোরআনের যে কয়টা আইন চালু করেছে তার বরকতে অপরাধ প্রবণতা পৃথিবীতে সবচাইতে কম সৌদি আরবে। সুবহানাল্লাহ। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। আমরা যদি আমাদের এই দেশটাকে নিরাপত্তাপূর্ণ বানাতে চাই সত্যি, আমরা যদি এই দেশটাকে নিরাপত্তাপূর্ণ দেশে বানাতে চাই, প্রিয় ভাই, সব কথা শুধু বলতে ইচ্ছে করে,
আমার এই দেশটা বড় সুন্দর দেশ, বড় সুন্দর, অমিত সম্ভাবনাময় দেশ। কি নাই আমার? সব থাকতে আমি আজ ফকির। 56,000 বর্গ মাইলের এই স্বাধীন সার্বভৌম দেশটির অনেক কিছু আছে। এর মাটি দারুণ উর্বর, বৃক্ষ সম্পদ দিয়ে ভরা, এর নদী নালা, হাওড় বাওড়, বিল খাল মাছ দিয়ে ভরা। এ মাটির উপরে অসংখ্য গবাদি পশু, আর এই মাটির উপরে যে মানুষগুলি বিচরণ করে, এ মানুষগুলি বড়ই পরিশ্রমী, মানুষগুলি ধর্মপ্রাণ, সহজ সরল মানুষ, কিছু চায় না। প্রত্যেক দিন মেয়ে লোকেরা চায় না বেনারসি শাড়ি পরাইতে হবে, জামদানি শাড়ি পরাইতে হবে। পুরুষগুলি চায় না যে আমাদেরকে বাসমতির চাউল দিয়ে বিরিয়ানি খাওয়ানো লাগবে। সামান্য রিকোয়ারমেন্ট, একটু শান্তিতে থাকতে চাই, যে ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দিতে চাই, এটা যেন না চাই। বাড়িতে থাকতে পারি, দরজাটা অন্তত দিয়ে চুরি মারা থেকে বাঁচতে চাই, এইটুক চাই। মানুষগুলি ভালো, ধর্মপ্রাণ। আমার দেশের সবাই ধর্মপ্রাণ, হিন্দুরাও ধর্মপ্রাণ। আপনি দেখেন গ্রামে গঞ্জে যান, আমি যে এলাকার, আমার এলাকায় 3টা ইউনিয়ন আছে, 3টা ইউনিয়নের মধ্যে কেউ পানি খায় না। পানি না খেলে কি খায়? জল খায়। এত হিন্দু। আমি সেই সব এলাকায় গেলে মহিলারা আসেন, পুরুষেরা আসেন, মহিলারা মাথায় ঘোমটা পরে, ধর্মপ্রাণ। তারা পূজা করে, সিঁদুর কপালে সিঁদুর লাগায়, হাতে শাখা পরে, স্বামীর সেবা করে। এরা ধর্মপ্রাণ। আমাদের দেশে বৌদ্ধ যারা, তারাও ধর্মপ্রাণ। আমাদের যারা খ্রিস্টান, তারাও ধর্মপ্রাণ। মুসলমানরা তো বটেই। আমার দেশের মতো এত বোরকা কোথায় আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। এত টুপি কোথায় আছে? পৃথিবীর কোন দেশে কোরআনের কথা শোনার জন্য এইভাবে মানুষ বসার জায়গা না পায় দাঁড়ায় থাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দেশের মানুষগুলি বড় ভালো, মাটি ভালো, মানুষ ভালো। এই মাটির তলায় রয়েছে অনেক সম্পদ। যে গ্যাস আছে, জেনারেশনের পরে জেনারেশন যদি এটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে এই গ্যাস ফুরাবে না, এত গ্যাস আছে। আমার আছে কয়লা। দিনাজপুরে বড় পুকুরিয়ায় যে কয়লা খনি আছে, এশিয়া মহাদেশের সব থেকে শ্রেষ্ঠ কয়লার খনি দিনাজপুরে বড় পুকুরিয়া। আর ভূতত্ত্ববিদরা বলেন কয়লার খনির নিচেই থাকে ডায়মন্ডের খনি। অসম্ভব নয় যে আমার দেশে ডায়মন্ডের খনিও আছে। আমাদের সামুদ্রিক যে বিশাল এরিয়া, সেই এরিয়ার মধ্যে রয়েছে পেট্রোল। আমার ইমান মজবুত নাই বলে আমাদের প্রতিবেশীদের নজর পড়েছে সেদিকে। তারা খুঁজে নিতে চায়, আমার সমুদ্রের মাছ নিতে চায়, আমার পেট্রোল নিতে চায়। গরিব বিধবা নারীর তার যেমন কোনো উপদেশের অভাব থাকে না, চতুর্দিক দিয়ে খালি উপদেশ দিতেই থাকে। এ দেশটাও যেন ওইরকম কেউ কেউ মনে করে। তা আমার দেশের, আমার এই সুন্দর দেশটাকে আমার কোনো অভাব নাই। 15 কোটি সর্বোচ্চ সম্পদ হচ্ছে মানব সম্পদ। 15 কোটি মানুষের 30 কোটি কর্মীর হাত। যদি দেশপ্রেম, ভালোবাসা দেশের প্রতি থাকে, কমিটেড যদি হয়, আর যদি কোরআন বুঝে আর কোরআন অনুযায়ী যদি জীবন চালায়, এর থেকে সুন্দর দেশ আর হবে না।